নমস্কার বন্ধুরা, আমি সরস্বতী আবারও চলে এসেছি নতুন একটা ব্লগের সঙ্গে। তো দেখুন, আজকের রেসিপি আমার মিক্স চাউমিন। তো মিক্স চাউমিনের জন্য আমি দেখুন এখানে সমস্ত সবজিগুলো কেটে নিচ্ছি। এখানে কেটে নিয়েছি আমি গাজর, বিনস, আর আমি অনেকেই পেঁয়াজ পাতা দেয়, পেঁয়াজ পাতা আমি পাইনি, তার জন্য একটু পেঁয়াজ কলি কেটে নিয়েছি। আর এদিকে আমি চাউমিনটা সেদ্ধ করে রেখে দিয়েছি। তো দেখুন, চাউমিনটা যখন আমি সেদ্ধ করেছি, জলটা যখন ফুটেছে, জলটার মধ্যে চাউমিন দিয়েছি, আর স্বাদ মতো নুন আর একটু আমি সাদা তেল দিয়েছিলাম যাতে না চাউমিনটা জড়ায়। তো দেখুন চাউমিনটা কত সুন্দর সেদ্ধ হয়েছে, একদম ঝরঝরে। এইভাবে যদি আপনারা বাড়িতে সেদ্ধ করে নেন, তা চাউমিনটা একদম গলার ভয় থাকে না। তো দেখুন, আমি এবার ওর মধ্যে মিক্স চাউমিন যেহেতু বলেছি, আমি একটু এই চিকেনগুলোকে ছোট ছোট করে কেটে নেব, এটাও দেব। আর অনেকেই চিংড়ি মাছ দেয়, যেহেতু সকালের ব্রেকফাস্ট, তাই জন্য অত আমি রিচ করছি না, একটু হালকা করেই করছি, তার জন্য চিংড়ি মাছটা আমি বাদ দিয়েছি। আপনারা চাইলে চিংড়ি মাছ মেলাতে পারেন। তো এবারে দেখুন, আমি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা আর চিকেনটা কেটে নেব, তারপরে আবার। তো দেখুন, মিক্স চাউমিনের জন্য পুরো সবজিগুলো কেটে নিয়েছি। আর এদিকে আমি এই চিকেনটাও কেটে নিয়েছি, চিকেনটা একটু ম্যারিনেট করে নিচ্ছি, একটু অল্প স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি, বাটা দিয়ে দিচ্ছি, একটু রসুন বাটা, এখানে দিয়ে দিচ্ছি একটু চিলি সস, সয়া সস। এইভাবে চিকেনটা মাখিয়ে একটু ম্যারিনেট করে রেখে দিলে চাউমিনটাও খুব ভালো খেতে লাগে, আর স্বাদটাও খুব বেড়ে যায়। তো দেখুন, এখানে আমি গ্যাস জ্বালিয়ে একটা কড়া চাপিয়ে দিয়েছি, আর এদিকে আমি দুটো ডিম ভেঙে ফাটিয়ে নিচ্ছি, নিয়ে আমি ভেজে নেব। ডিমটা ভাজার জন্য আমি আগে অল্প তেল দিয়ে দিচ্ছি। তো দেখুন, তেলটা গরম হয়ে গেছে, আমি ডিমটা আগে ভেজে নিচ্ছি। দেখুন, ডিমটা একটু ভাজা হয়ে গেছে, আমি এবার একটু ছোটো ছোটো করে ভেঙে নিচ্ছি। আর চাউমিনটা কিন্তু আমি একদম দোকানের মতনই বানাচ্ছি। বাড়িতে যারা আমরা বানাই একটু আলু দিই, কিন্তু আলুটা দেবো না, একদম দোকানের মতো করেই বানাচ্ছি। তো দেখুন, ডিমটা ভাজা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি, তেল দিয়ে দিচ্ছি। তো দেখুন, আগে আমি গাজরটা বিনসটা দিচ্ছি, যেহেতু এটা একটু শক্ত, তাই জন্য এটা আগে দিয়ে দিচ্ছি। এটা একটু ভাজা ভাজা হলে তারপরে আমি বাঁধাকপি, পেঁয়াজ কলি, পেঁয়াজ দিয়ে দেবো। তো দেখুন, বাইরে অনেক বাচ্চারা বেরোলে আমাদের সাথে, মায়েদের সাথে, আপনাদের সাথে, হ্যাঁ, বেরোলে অনেকেই বায়না করে মা চাউমিন খাবো, কিন্তু বাইরের জিনিস তো সবসময় দেওয়া সম্ভব নয় বাচ্চাদের, শরীরের ক্ষতি হতে পারে। তার জন্য দেখুন, বাড়িতে থাকাই উপকরণ দিয়েই কিন্তু সমস্ত জিনিস বানিয়ে ফেলা যায়। যেমন ধরুন, আমি আপনাদের অনেক ভিডিওতেই দেখিয়ে থাকি যে বাড়িতেই যে কোন যা যা উপকরণ আছে সেটা দিয়েই কিন্তু আমি চেষ্টা করি বানানোর। তা আপনারাও এরকম বাড়িতে থাকা উপকরণ দিয়েই ঝটপট করে এরকম বাচ্চাদের বানিয়ে দিতে পারেন, এতে শরীর স্বাস্থ্য ভালো থাকে। তো দেখুন, যেটা আমি ম্যারিনেট করে রেখেছিলাম চিকেনটা, সেটা আমি দিয়ে দিচ্ছি প্রথমে। তো দেখুন, কালারটা কত সুন্দর চলে এসেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। তো দেখুন, চিকেনটা একটু ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এই যে বাকি উপকরণগুলো এবার আমি মিশিয়ে নিচ্ছি মিশিয়ে দিলাম। তো দেখুন, শীতকালেই কিন্তু একমাত্র এইরকম ধরনের সমস্ত সবজি ভালো পাওয়া যায়। সবসময় পাওয়া যায়, কিন্তু শীতের মতো এত টাটকা সবজি পাওয়া যায় না। তার বাড়িতে বাচ্চারা কিন্তু দেখবেন সবজি একদম খেতে চায় না, কিন্তু এইভাবে যদি আপনারা বাড়িতে বানান এরকম ধরনের রেসিপি, তো অবশ্যই তারা হাত চেটে খেয়ে নেবে। তো দেখুন, আমি তো যখন চাউমিনটা সেদ্ধ করেছিলাম ওর মধ্যে নুন দিয়ে দিয়েছিলাম, আর চিকেনটাতেও নুন দিয়েছি।
আর এই সবজিটাতে দেওয়া হয়নি, তাই জন্য আমি আরেকটু স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। তো দেখুন চিকেন আর সবজিটা একদমই ভাজা ভাজা হয়ে এসেছে। এবার আমি লঙ্কাটা, কাঁচা লঙ্কাটা মিশিয়ে দিচ্ছি। আগে দিয়ে দিলে ঝালটা অনেকটা বেরিয়ে যাবে চাউমিনের মধ্যে, তাই জন্য আমি একটু লাস্টের দিকেই দিচ্ছি। আর দোকানে কিন্তু দেখবেন আজিনামোটো ইউজ করে। আজিনামোটোটা কিন্তু শরীরের পক্ষে একদমই ভালো নয়, ওটা তো বাচ্চাদের একদমই ভালো নয় খাওয়া। তার জন্য আপনারা যতটা পারবেন বাড়িতে বাচ্চাদেরকে এরকমই ধরনের রেসিপি বানিয়ে দেবেন। এবার বন্ধুরা আমি একটু দিয়ে দিচ্ছি সয়া সস। সয়া সসটা দিয়ে দিলে চাউমিনটা দেখতেও ভালো হয়। আর একটু দিয়ে দিচ্ছি চিলি সস, যেহেতু চিকেন চাউমিন মিক্স চাউমিন, তার জন্য আমি একটু চিলি সসটা দিয়ে দিলাম। তো দেখুন এই চাউমিনটা আমি সেদ্ধ করে রেখে দিয়েছিলাম, সেটা এবার আমি সবজিটার মধ্যে মিশিয়ে দিচ্ছি। তো দেখুন এবারে চাউমিনের সাথে সবজিগুলো একেবারে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। তো দেখুন আমি সেদ্ধ করার সময় একটু তেল দিয়ে দিয়েছিলাম বলে কত সুন্দর ঝরঝরে হয়েছে দেখুন। তো প্রায় হয়ে এসেছে আমার চাউমিনটা। এবার আমি এর মধ্যে গোলমরিচ ছড়িয়ে মাখিয়ে নেব। তো অবশ্যই গোলমরিচের গুঁড়ো দেবেন, না তো সেই স্বাদ আসবে না। এবার আমি দিয়ে দিচ্ছি যে ডিমটা আমি ভেজে রেখেছিলাম। তো দেখুন ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি। দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি ডিমটা গোলমরিচের গুঁড়োটা দিয়ে। একদম দোকানের মতো বাড়িতে আমি বানিয়ে নিলাম মিক্স চাউমিন। এটা আপনারা রাত্রিরে ডিনারে খেতে পারেন। চাউমিনটা কিন্তু আমার একেবারে রেডি। এবার আমি নামিয়ে নিচ্ছি। বলছি তো দেখুন কতটা লোভনীয় হয়েছে, একদম দোকানের মতো। এক প্লেট কিনতে যাব এখন, কত টাকা নিয়ে নেব, কিন্তু বাড়িতে কোনো মাপের কোনো নেই, যতটা পাচ্ছি খেয়ে নিচ্ছি। তো আজকের এই দুর্দান্ত রেসিপিটা আপনাদের কেমন লাগলো মিক্স চাউমিনের, অবশ্যই কমেন্ট করে জানাবেন। তার সাথে লাইক শেয়ার করে নেবেন। আর আমার পাশে থাকতে আমার চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, যাতে নিত্য নতুন এই ধরনের ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছে দিতে পারি। আর আপনারা কী ধরনের আমার কাছে রেসিপি দেখতে চাইছেন সেটাও কমেন্ট বক্সে লিখে জানাবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।